মানুষ ইতিমধ্যে বলা শুরু করেছে এই সরকারের পতনের ঘন্টা বেজে গেছে। মানুষ নাজেহাল অবস্থা। আজকের যে পরিমাণ দাম বাড়া হয়েছে, এক মাসের মধ্যে তেলের দাম দুইবার বাড়ানো হয়েছে। আমরা দেখতে পেয়েছি সরকারি হচ্ছে মূল সিন্ডিকেট। তেলের পাম্প বন্ধ করে এক মাসে দুইবার দাম বাড়ানো, 20 টাকা দাম বাড়ানো হয়েছে। প্রথম 15 টাকা বাড়ানো হয়েছে, পরবর্তীতে আবার 5 টাকা। এবং রাতের অন্ধকারে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। এভাবে আমরা চুপ করে থাকতে পারি না। কথায় আছে খাল কেটে কুমির আনার একটা অবস্থা হয়েছে। মানুষ মনে করেছিল 24-এর আন্দোলনের পরে সকল প্রকার পণ্যদ্রব্যের ন্যায্য মূল্য পাবে, হঠাৎ করে দাম বৃদ্ধি পাবে না। তার জন্য এইসব গত ফ্যাসিস্টকে এই দেশ থেকে বিতাড়িত করেছিল। কিন্তু এই একই ধারাবাহিকতায় বর্তমান বিএনপি সরকার বাংলাদেশ পরিচালনা করছে। নাবিশ্বাস উঠে যাচ্ছে। কখনো দেখা যাচ্ছে গতকালকে আমরা দেখি 100 টাকা কোন জিনিসের দাম, আজকে আবার দেখি 200 টাকা। এভাবে আর চলতে পারে না বন্ধুগণ। বলতে চাই এভাবে যদি চলতে থাকে আর সময় নিব না। 17 বছর ফ্যাসিস্ট নিয়েছে, 17 বছর এক ফ্যাসিস্ট সরকার থেকে ছিল। 17 বছর নিব না। এই সরকারকে পতন করতে 17 দিনও লাগবে না। আমরা সরকারকে বলে দিতে চাই অতি সপ্তাহে মানুষের যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম ন্যায্য মূল্যে দেওয়ার জন্য আহ্বান। সরকার কারোর কাছে পরামর্শ করছে না, কোনো পরামর্শ নাই, নিজের মন মতন ইচ্ছে মতন দাম বাড়িয়ে যাচ্ছে। এভাবে একটা সরকার চলতে পারে না, এভাবে একটি রাষ্ট্র চলতে পারে না। যখন মনে চাবে দাম বাড়াবেন, যখন মনে চাবে দাম কমাবেন। এই ম্যান্ডেট আপনাকে কে দিয়েছে? সরকারকে যেভাবেই হোক সরকার ক্ষমতায় এসেছে। আমি সেই ভোটের বিতর্কে যাব না এখন। আমি বলতে চাই আমরা এনসিপি তারপরে সমর্থন দিয়েছি যে আপনি দেশকে রাষ্ট্রকে আবার পুনর্গঠনের জন্য কাজ করুন। কিন্তু এর মানে এই না যে আপনি যখন মনে চাবে তেলের দাম 150 টাকা করবেন, যখন মনে চাবে 200 টাকা করবেন, যখন বিদ্যুতের মনে চাইবে দাম বাড়াই ফেলবেন। এভাবে আর করতে দেওয়া হবে না। নেতার কাছে বেশিকে এসে বলেছে যে 5 টাকা একটা সিঙ্গারার দাম 5 টাকা বৃদ্ধি করা হবে। নেতা বলেছে না 10 টাকা বৃদ্ধি করা হোক। 10 টাকা বৃদ্ধি করার পরে জনগণ আন্দোলন করলো, নেতা 5 টাকা দাম করা হলো। এতে জনগণ খুশি হলো। 10 টাকা থেকে 5 টাকা করাতে জনগণ খুশি হলো, ব্যবসায়ীও খুশি হলো। সেই সিনেমার থেকে মনে হয় বর্তমান সরকার একই কায়দায় দাম বৃদ্ধি করে তারপরে কেন দাম শিথিল করে 5-10 টাকা কমিয়ে দেখাতে চাচ্ছে যে জনগণের সাথে তারা আছেন। গ্যাসের সিলিন্ডারের দাম 600 টাকা, 500 থেকে 600 টাকা বৃদ্ধি করে আবার দেখা যাচ্ছে যে 55 টাকা কমিয়ে দিয়ে আহা বানার চিন্তা ভাবনা নিয়েছে।